জয়গুরু, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের একটি সুন্দর যাজন নিয়ে আসছি। শ্রী শ্রী ঠাকুর বললেন, গভীর বিশ্বাসে সবই হতে পারে। প্রথমে আমাদের ভাবতে হবে যে জীবনে যখন ঠাকুরকে গ্রহণ করেছি তাকে প্রতিষ্ঠা করাই আমার প্রথম ধর্ম। তাকে আমরা কোথায় প্রতিষ্ঠা করব? আমাদের মন্দিরে না হৃদয় মন্দিরে? আচার্যদেব বলেন, ঠাকুর সিংহাসনেও থাকেন না, মন্দিরেও থাকেন না, ঠাকুর থাকেন আমার মধ্যে। আমার সমস্ত প্রকাশের মধ্যেই সমস্তটা জুড়ে তিনি রয়েছেন। ঠাকুর আমাদের বললেন আমাদের এই শরীরটাকে মন্দির ভেবে যত্ন করতে। শুধু আমাকে তার হয়ে উঠতে হবে। আমি কি ঠাকুর তোমাদের হতে পেরেছি? আমার অন্তর কি তোমার মন্দির করতে পেরেছি? আমার জীবনকে কি তোমার লীলাভূমি করতে পেরেছি? এটা আগে নিজেকে তৈরি করতে হবে। যেমন মন্থন না করলে ঘি বেরোয় না, তেমনি আমার জীবনে ঠাকুরকে মন্থন করে উত্তোলন করতে হবে। ঠাকুর ঠাকুরত্ব জাগার কথা বলেছেন আমাদের প্রতি প্রত্যেকে। সেই প্রসঙ্গ থেকে একটি আলোচনা নিয়ে আসছি। এক ভাই ঠাকুরের দীক্ষা নিয়েছেন। এই শুনে তার পরিবারের মানুষজন তাকে খুব অপমান বোধ করত। সে একাই তার পরিবারের শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা নিয়েছেন। কোনো এক অ্যাক্সিডেন্টে তার একটি পা অকেজো হয়ে পড়ে। ডাক্তার দেখানো হলে ডাক্তার বলে তার পাটি বাদ দিতে হবে। বাড়ির লোকেরা তাকে হসপিটাল রেখে চলে যায়। এভাবে করতে করতে একদিন, 2 দিন, 3 দিন কেটে যায়। কেউ আসেও না, খবরও নেয় না। এদিকে সেই গুরুভাইটি নিরামিষভোজী। হসপিটালে যে খাবার দেয় তাও তিনি খান না। পাশের বেডে থাকা এক দাদা, তিনি গুরুভাই, তাকে জিজ্ঞেস করে সে কেন খাবার খাচ্ছে না। তখন তিনি বলেন তিনি ঠাকুরের সুস্থায়নী ব্রতধারী, নিরামিষভোজী। তখন সে গুরুভাই চিন্তা করে কি করা যায়, কতদিন না খেয়ে থাকবেন। তখন ওই গুরুভাই তার বাড়ির মানুষদের বলে যে কয়েকদিন যাবৎ একটি গুরুভাই কিছু খাচ্ছে না, তোমরা পরিষ্কার বাসনে রান্না করে নতুনভাবে তার জন্য খাবার নিয়ে এসো। তারপর তার পরিজনরা তাই করলেন এবং ওই দাদাটি তাকে খাবারটি খাওয়ার জন্য অনুরোধ করলেন। ডাক্তাররা কিন্তু বারবার এসে ওনাকে স্মরণ করিয়ে দেয় যে ওনার পাটি কিন্তু কাটতে হবে। তিনিও প্রতিজ্ঞা করলেন, পা যদি কাটতে হয় তো হবে, ঠাকুর যদি তাই চান তো তাই হবে। দিন যায়, বেশ কয়েকদিন যাওয়ার পর ডাক্তাররা বেশ অবাক হয়। পায়ের যে ঘাটা শুকাতে লাগলো, পা ভালো হতে লাগলো। ডাক্তাররা ভাবছে এ কি করে সম্ভব হয়, এমন অসম্ভব কাণ্ড। তখন সে বলে, আমার ঠাকুর দয়াময়, তিনি যদি চান তবে সবই সম্ভব, অসম্ভব বলে কিছু নেই। গভীর বিশ্বাসে সবই হতে পারে। শুধু তার প্রতি টান আর নিনর বিশ্বাসেই সব সম্ভব। তুমি যা বলবে আমি তাই করব, তোমার ইচ্ছায় আমার মঙ্গল। আচার্যদেব যদি বলছেন আপনারা আমার কাছে সমস্যা নিয়ে আসেন, আমি কি ভগবান? তিনি বললেন ঠাকুরকে বলবেন, ঠাকুর তোমার ইচ্ছাই মঙ্গলময়, তুমি যেমনটি চাবে আমি তেমনটিই চলব। এভাবে সে গুরুভাইটি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেল। বাড়ি ফিরে দেখছে তার সব জমিজমা ভাগ বাটোয়ারা হয়ে গেছে। সব ভালো ভালো জমিগুলো তার পরিবারের সবাই নিয়ে নিয়েছে। তাকে একটি অকেজো জমি দিয়েছে।
সে সেটাই ভাবে ঠাকুরের দয়া। সে শুধু ঠাকুরের নাম করে, বলে রাখি, সে হাসপাতালে শুধু ঠাকুরের নামই করত। এ নামে অসম্ভব সম্ভব হয়। তারপর সে অকেত জমিটাতে চাষ করলো, তাতে ফসল হলো অন্য সকল জমির চেয়ে অনেক বেশি। আর এটাই হলো পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের দয়া। বিশ্বাসের সবই হতে পারে, গভীর বিশ্বাসের সবই সব। সকলকে আমার আনন্দিত জয়গুরু।